বাড়ি ফিরেই কিন্তু মা এখানে গিফট খুলতে শুরু করেছিল, কিন্তু সেদিন আমি আর পুরোটা দেখাতে পারিনি, সেই জন্য আমি আর তোমাদেরকে দিতে পারিনি। তো তোমাদেরকে দেখাই চলো। এদিকে মা গিফট খুলতে শুরু করেছে, মা ভাবছে কি না পেয়েছি। ঠিক চলো দেখি মা কত এক্সাইটেড। তারপর গিফটের মধ্যে কি আছে সেটা তোমরা দেখতেই পাবে। ঠিক আছে, তো চলো দেখাচ্ছি তোমাদের। আলু খাবা? এই যে দেখো আমার মা গিফট পেয়েছে, এরকম হচ্ছে বাটির সেট। ঠিক আছে, সেটাই, এর জন্য আমরা তখন ধরে বসেছিলাম। এদিকে বসে গেছে রান্না। কি বলতো, এই যে হাঁড়িটা দেখছো, আজকে এই হাঁড়িটায় ভাত হচ্ছে। কেন বলো তো, আজকে হচ্ছে বোধন, আমি মা কেউ খাবো না ভাত, শুধু বাবা খাবে আর ভাই এসেছে আজকে সকালে, তো ভাই খাবে। এই যে দেখো বোধনের দিনে এই মানে মানে দরজার যে চৌকাঠগুলোর ওপরে একটু একটু করে সিঁদুর দিতে হয়, তো সেটাই দিয়ে দিয়েছে প্রত্যেকটা দরজার চৌকাঠে চৌকাঠে। ঠিক আছে, ওপর দিকে। তো তোমরা দেখে না, তোমাদের ওইদিকে কি কারোর বোধন আছে তো সেটাও আমাকে অবশ্যই জানিও। প্রত্যেকটা চৌকাঠেই দেওয়া হয়েছে দরজার, ঠিক আছে, সিঁদুর দিয়ে এরকমভাবে টিপ। ঠিক আছে, তো চলো। এদিকে পড়ছে কিন্তু বৃষ্টি। বৃষ্টির মধ্যে দেখছি একটা পায়রা এসেছে, পায়রাটা ঘুরে ঘুরে বেড়াচ্ছে, কিছু একটা হয়তো পড়ে আছে সেটাই খাচ্ছে। সো ফ্রেন্ডস, সুপ্রভাত। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আরুস লাইভ ব্লগে নতুন একটি ভিডিওতে সকলকে অনেক অনেক স্বাগত। আর এখানে এই যে দেখছো পায়রাটা কত ঘুরে বেড়াচ্ছে এদিক ওদিক, দেখতে বেশ ভালোই লাগছে, তাই না বলো? এখন হয়ে গেছে বিকেলবেলা, বিকেল 4টে বেজে গেছে। আজকে যেহেতু বোধনের টাইম অনেক দেরিতে ঘট ভরার, সেই জন্য স্নানটা করেছি অনেকটা দেরিতে। ঠিক আছে, আর এদিকে আমি পড়তে বসেছি, মানে আলতা পড়ছি। ঠিক আছে, আমি কিন্তু খুব একটা ভালো আলতা পড়তে পারি না, তাই সেরকমভাবে কেউ কিন্তু কিছু বলো না। ঠিক আছে, তো আমি মোটামুটি সেরকম আলতা পড়তে পারি না। ঠিক আছে, মোটামুটিভাবে কাজ চালানোর মতো। ঠিক আছে, আর কি বলো তো, আর আলতা জিনিসটা পরাই হয়ে ওঠে না, তাই না বলো? আমার তো হয় না, এই বছরে একটা দিন আলতা পরতেই হয়, এই দিনটাই বিশেষ করে আলতা পরা হয়, তাছাড়া সেরকমভাবে কোনো দিনই আলতা পরা হয়ে ওঠে না। এখানে ভিডিওতে আমার পাটা কত বড় দেখাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা একদমই নয়। কি বলো তো, আসলে হয়তো ক্যামেরাটা সেরকম অ্যাঙ্গেলে আছে বলে আমার পাটা ওরকম দেখাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি একদমই নয়। আমার এই জুতো কিন্তু দেখো, এই সিলেদার্সের 3 থেকে 4 এরকম একটা আমার জুতো লাগে, 3 লাগে কিংবা 4 লাগে, তাহলে বুঝেই নাও যে আমার কতটা ছোট পা। ঠিক আছে, কিন্তু ভিডিওতে অনেকটাই বড় দেখাচ্ছে। যাই হোক, এটা ফুলটা উঠছে না, ঘরটা উঠছে না, দিয়ে দাও, দিয়ে দাও। মায়ের সামনে যাবো গা, ডালা ডালা আমি মায়ের ডালা কি করতে, ডালা নিয়ে চলে যাবি। বুঝতে পারলি, তুই পড়িস না, নিজে দাঁড়িয়ে
আমাদের বাড়ির ঘরটা ভরাই হয়ে গেছে দেখতে পেলে। তারপর আমি চলে এসেছি আমার ছোটো কাকিমাদের বাড়ি, ছোটো কাকিমাদের বাড়ি ঘরটা ভরে নেওয়ার জন্য। তখন ক্যামেরা ধরার কেউই ছিল না, তখন বাড়ি পৌঁছে তখন আমি একটু ক্যামেরা ধরেছিলাম। তার মধ্যে আমার কাকুর মেয়ে এলো, মানে হিয়া, তো ও এসে ক্যামেরাটা ধরলো, ঠিক আছে, ফোনটা ধরলো, ছবিটা মানে ভিডিওটা করে দিল। কিন্তু একটু বাজে, মানে একটু কেমন হয়েছে, ও তো ছোটো, তার উপরে ধরো একটু বৃষ্টি পড়ছিল হালকা, হাতে ছাতা নিয়েছিল, এক হাতে ক্যামেরা, সেজন্য খুব একটা ভালো হয়নি। আর এই যে বৃষ্টির জন্য নাইটটাকে গুজে নিয়েছি। তো চলো কাকিমাদের বাড়িতে ঘরটা ভরে নিই, তারপর গিয়ে প্রসাদ টোসাদ নিয়ে একটু খাবারটা খেয়ে নেব। অনেকক্ষণ ধরে সেরকমভাবে কিছু খাওয়া নেই, তাই না বলো? তো এই দেখো এখানে মা লুচি বানিয়ে নিয়েছে, আর এখানে রয়েছে কুমড়োর তরকারি, ঠিক আছে, তারপর সুজি রয়েছে, দই রয়েছে, মিষ্টি রয়েছে, আলুর দম রয়েছে। তো চলো খেয়ে নিই। আমি চলে এলাম তোমাদের সাথে কিছু কথা শেয়ার করবো। মায়ের যে তোমাদেরকে একটা ভিডিও করেছিলাম, মা একটা লটারি পেয়েছে বা গিফট পেয়েছে, সেই সম্বন্ধে তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করব, তোমাদেরকে কিছু বলবো। আর তার আগে আমি একটা কথা বলি, কালকে আমি তোমাদেরকে বেশ কিছু শপিংয়ের জিনিস দেখেছি, হয়তো সব দেখাতে পারিনি বা এখনও কিছু বাকি আছে যেগুলো হয়নি, আর কিছু জিনিস আমার দেখানো হয়নি, দু একটা জিনিস তার মধ্যে আমি একটু বলে নিই। যেটা হচ্ছে আমার ঠাকুমা আর আমার দিদা দুজনের শাড়ি কিন্তু তোমাদের কালকে আমি দেখাতে পারিনি, ভুলে গেছি দেখাতে, সেটা আমার মিস্টেক হয়ে গেছে। তো আমি চেষ্টা করবো অন্য কোনো দিন দেখিয়ে দিতে, আর তার মধ্যে যদি দেওয়া হয়ে যায় তাহলে আর দেখাতে পারবো না, তো আমি চেষ্টা করবো সেটা দেখানোর, ঠিক আছে। তো যাই হোক এটাই। আর গিফট যেটা আমি বলি, যে গিফটটা কথা বলেছিলাম সেটা তেমন কোনো কিছুই না, কিন্তু আবার অনেক কিছুই। কারণ বলি যে আমরা যখন শপিং করতে যাই, এখানে পুজোর টাইমে নানা রকম কিছু হয় না, যে এই বিজনেস সেই বিজনেস, সেরকমই একটা ব্যাপার। তারপর নানা রকম শোরুমও লঞ্চ হয়, তো সেরকম কিছুই আমাদেরকে, আমরা যখন যাচ্ছিলাম মানে মলের মধ্যে ঢুকছিলাম, তো যখন একটা টিকিট দিচ্ছিলো বা কিছু, বা নাম্বারটা নিল, এরকম হয় না, অনেক কিছুই হয়, তো দেখা যায়। তো আমি জিজ্ঞেস করলাম এটা কিসের জন্য, তো বললো যে এরকম একটা জায়গায়, এরকম একটা নতুন বাজাজের কিছু একটা এরকমভাবে বললো শোরুম খুলেছে, তো নতুন লঞ্চ হয়েছে, তারই এরকমভাবে নতুন বলে এরকমভাবে লটারি করা হচ্ছে, এরকম যে জিতবে সে কিছু না কিছু গিফট বেশ কয়েকজন পাবে, এরকম কিছু বলা হয়। তো নেক্সট দিনই আমাদের কাছে কল আসে। তো আমার বাবার ফোনে ফোন আসে, মায়ের নামে যেহেতু ছিল আর বাবার নাম্বারটা দেওয়া ছিল, যে এরকম এরকম মায়ের নাম করে বলে যে আপনারা একটা গিফট পেয়েছেন, আপনারা একটা গিফট জিতেছেন, তো গিফটটা প্লিজ নিয়ে যান, আর সেখানে একটু অ্যারেঞ্জমেন্ট হবে, আপনারা আসুন, একটু অনুষ্ঠান হবে, আর গিফটটা নিয়ে যান, এরকম একটা কথা বলে। তো আমরা তো সেদিন নেক্সট দিন যাওয়ার কথাই, কারণ আমরা আরও কিছু শপিং করব বলে। আর মা সেদিন অসুস্থ ছিল, তোমরা জানোই, তো মা যেতে পারবে না, সেই জন্য আমরা বললাম যে আমি আর আমার হাজব্যান্ড যাব, তাই বললাম। তো বললো ঠিক আছে আসুন। আর প্রথমে বললাম যে আমি আমার ভাই গেলে, বা আমার ভাই যেহেতু আছে ওখানে, তো ভাই গেলে হবে। তো বললো যে না, কাপল যেতে হবে না, ঠিক আছে, শোটা হচ্ছে মানে অনুষ্ঠানটা করা হচ্ছে নাকি কাপলদের নিয়ে। তো ঠিক আছে তাহলে আমি আর আমার হাজব্যান্ড যাব। তো ওখানে পৌঁছালাম। যাই হোক, তো সঙ্গে সঙ্গে তখন বললো আমাদের এই মানে 1 ঘন্টা করে প্রোগ্রাম হচ্ছে, এই মুহূর্তে প্রোগ্রামটা বন্ধ আছে। আমি প্রথমে বললাম, সে আমি যখন বললো, আমি ফার্স্ট যখন শুনলাম তখন ভাবলাম একটা হয়তো কোনো হলে অনুষ্ঠান হবে, বা সেখানে একটু কথা বলবে প্রোডাক্ট সম্বন্ধে, আর একটু কিছু অনুষ্ঠান করে আমাদের গিফট দিয়ে ছেড়ে দেবে। যদি হয় এরকম, না হওয়ার কিছুই নেই। গিফট বলতে বিশাল কিছু দেয় সেরকম কখনোই হয় না, কিন্তু হয়তো কিছু না কিছু দেয়, টিফিন ফিফিন দেয়, ভালো। তাই দেখলাম যখন গেছি ওখানে যাবই, তো যাই, কোনো প্রবলেম তো নেই না, কোনো ক্ষতি তো নেই, তো এটাই ভেবেছিলাম। তো সেটা যেই বললো যে আমাদের 1 ঘন্টা হয়ে গেছে, বন্ধ হয়ে যাবে, তখন ভাবলাম যে এ ঠিক লাগছে না, 1 ঘন্টা পর বন্ধ হয়ে যাবে, মানে একটা অনুষ্ঠান কতবার হয়, কতজন গিফট দিতে, সেরকমভাবে যেটা ভাবছিলাম সেটা না। তারপর তো ঠিক আছে আপনারা নেক্সট 5টার দিকে আসুন, এরকম বললো। ঠিক আছে 5টার দিকে আসবো কি, আর না, তখন ভাবলাম যে না আসবো না। তো আমার হাজব্যান্ড বললো চলো দেখেই আসি, আমার একটা কথা বললো। তো 5টার দিকে গেলাম, ওখানে ঢুকলাম। তো ওখানে গিয়ে অদ্ভুত টাইপের কী বলবো, ফর্ম ফিল আপ, নমস্কার টমস্কার যেগুলো বলে সেগুলো বললো। এবার ব্যাপারটা কী হচ্ছে জানো, কোনো রকম কিছু অনুষ্ঠান না, তোমাদেরকে একটা করে মানুষ আসছে, এক একটা করে, মানে ওদেরই কোম্পানি সব যেমন লোক, ওরা কর্মচারী আসছে, তো এক একটা ক্লায়েন্টের সঙ্গে একজন মিট করছে। তো সে মিট করে নানা রকম বকবক করে বকছে, তাদের এই ফাইন্যান্স, এই ইন্স্যুরেন্স করুন, এই করুন, তাই করুন করে 1 ঘন্টা ধরে বকবে। আমরা 1 ঘন্টা ধরে টাইম ছিল না আমার বরের, তো সেই ম্যানেজ করে আমরা চলে আসি। তারপর 1 ঘন্টা ধরে বকার পর তারা একটা কফি খাওয়াচ্ছে, একটু জল দিচ্ছে, আর একটা গিফট বলতে কি তোমাদেরকে যেটা আমি দেখালাম গিফট কি, এইটুকুটুকু কাঁচের বাটি, ঠিক আছে, গিফট গিফট হয় সেটা কোনো কথা, কিন্তু এই যে টাইমটা লস, এই যে বলেছে আপনারা গিফট জিতেছে, এর একটা অনুষ্ঠান হবে আসুন, আমি ওখানে গিয়ে দেখলাম যে বাইরে থেকে অনেকটা দূর থেকেও 2-1জন এসেছে, যারা হয়তো শপিং করতে এসেছিলো বা কিছু কারণবশত, তাদেরকে বলে তারা ভেবেছে কিছু গিফট পেয়েছে বা কিছু, সেই জন্য গিফট নিতে এসেছে। তো
তো এই জিনিসগুলো কতটা খারাপ, তাই না বলো? তো যে কোনো জিনিস প্রলোভনে পা দিও না, একটা কথাই বলি। আর আমরা জানতাম যে কিছু হয়তো এরকম কিছু, এরকমটা আমি তো বললাম কেমন ভেবেছিলাম। তো যারা দূর থেকে এসেছে, অতটা দূর থেকে আবার তারা ফিরবে, সন্ধ্যা লেগে যাচ্ছে, তোমরা ভাবো যে তাদের প্রবলেমটা কোথায়, তাদের মানে মাথাটা মানে কতটা গরম হবে, এটাই হলো ব্যাপার। হ্যাঁ, কি বলবো, আজকে না ভীষণ ক্লান্ত, তোমরা জানোই যে আজকে বোধন ছিল। মা বারবার বলছিল যে কিছু এটা ওটা মানে একটু মুখে দে, ফল টল টাইপের কিছু, আর যেহেতু পারছিলাম না আজকে, সেই জন্য প্রচণ্ড ক্লান্ত লাগছে, শরীর একদম ভালো লাগছে না। কিন্তু যেহেতু বোধন জিনিসটা ছোটো থেকেই করা, মানে করতেই হয়, তো তারপরেও মা বলছে তোকে করতে হবে না, তুই এমনি নামসাক্ষী কর, এমনি জল ফল এগুলো খা। কিন্তু আমি চেষ্টা করছিলাম যতটা সম্ভবভাবে থাকার, তো আমি জলটা খেয়েছি, শরবত খেয়েছি, আমি কোনোবার খাই না কিন্তু খেতে হয়েছে। কারণ এই আমি একটা কথা বলি, বোধন যাদের আছে, যারা জানো যে এত দেরিতে বোধন হয় না, অনেক বছর আগে আমি যখন খুব ছোটো ছিলাম তখন একবার 4টের দিকে বোধন হয়েছিল, টাইম পড়েছিল। তো এইবার যে 5টার দিকে বোধন বললো, ঠিক এরকম হয় না, সকাল দিকেই মানে একদম সকাল সকাল হয়ে যায়, কোনো ব্যাপার থাকে না। কিন্তু এইবার হলো, কি করা যাবে আর। তো মা আমাকে বারবার বলছিল জল খা, ফল খা, যেহেতু জানোই, অনেকেই জানো যে শারীরিক অবস্থাটা কোথায়। তো সেই জন্য তো আজকে ভীষণ ক্লান্ত লাগছে, শরীর ভালো না। তো তোমাদের সাথে এই ব্যাপারটা নিয়ে কথা বলে দিলাম, কারণ গিফটটা তোমাদেরকে বলেছি যে কী গিফট পেয়েছে, লটারি পেয়েছে, এই পেয়েছে, তোমরা ভাববে কী ব্যাপার। তো সেটাই তোমাদের সাথে ক্লিয়ার করে দিলাম। তো চলো চলো আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, কমেন্ট করো, আমার ভিডিওটি প্লিজ শেয়ার করে দিও। যারা আমার ভিডিও দেখছো কিন্তু এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করো, তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক পেজটি ফলো করে দিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে।